ঘরে সেরকম কোনো সবজি নেই, কী রান্না করব ভাবছো? চলো আজকে তোমাদেরকে একটা দারুণ সহজ রেসিপি শেয়ার করছি। এই রান্নাটা করতেও কিন্তু খুবই কম সময় লাগে, আর খেতে তো দুর্দান্ত লাগে, গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো এখানে আমি কয়েকটা মিষ্টি কুমড়োর ডগা পেরে নিয়েছি। তো এবার ডগাগুলোকে ভালো করে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, আর ভালো করে কিন্তু ছুলে নিতে হবে। তো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন, আর এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে একটু লাল লাল হয়ে যায় সেরকম করে ভাজলেই হবে, অতিরিক্ত ভাজার কিন্তু কোনো দরকার নেই। এবার এখানে আমার লাগছে মুসুরির ডাল। তো মুসুর ডালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ ডালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, কারণ বেশ কিছুক্ষণ আগেই আমি ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার একসাথে ভালো করে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু একটু ভালো করে ভেজে নেবে। তারপর ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদমই কিন্তু ঘুটনি দেওয়া যাবে না। তো এবার আমি কেটে রাখা মিষ্টি কুমড়োর ডগাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পাতা ডগা সমস্ত কিছুই দিয়েছি। এবার একটা ঢাকটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি আবারও রান্না করে নিয়েছি। 5 মিনিট পর এবার আমি তোমাদেরকে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো, আর এখানে কিন্তু ঘুটনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। তো এবার আমি নামিয়ে নেব। আর অবশ্যই তোমরা কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করবে। আশা করছি ভীষণ ভালো লাগে, গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো তোমাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো লাগলে একটি লাইক করবে। নামিয়ে আমি কিন্তু ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এভাবে একটু তেল দিলে ভীষণই ভালো লাগে। আর তোমরা যদি কাঁচা তেল খেতে পছন্দ না করো তাহলে দেওয়ার কোনো দরকার নেই।